अल्लाह अल्लाह आशिकों का कम ही, अल्लाह अल्लाह का मुबारक नम ही, अल्लाह अल्लाह आशिकों का कम ही। जब मलाकुल मौत आएगा तुम्हारा सामने, फिर तुम ही प्रस्तुत न मिलेगी लब हिलाने के लिए। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা প্রথমে রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা দীর্ঘদিন পর লাভিস্টার গ্রুপে আবার নতুন করে আলোচনা করার সুযোগ দান করেছেন, যাতে আমি অনেক দিন আগে আলোচনা করেছিলাম। অনেক দিন পর আবার নতুন করে সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিল চালু হয়েছে প্রতি বৃহস্পতিবার, আরবিতে শুক্রবারের রাত্র। প্রতি শুক্রবার রাত বাংলাদেশ টাইম 10টায় থেকে আমাদের তাফসিরুল কোরআন মাহফিলের শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কিছু কথা বলার জন্য, শ্রবণ করার জন্য, সহি তরিকায় কোরআন ও হাদিসের ভিত্তিতে কিছু কথা বলার জন্য, শ্রবণ করার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় অর্থে রব্বে কারিমের দরবারে আমরা প্রত্যেকে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনারা যারা লাইকিতে রয়েছেন, এই লাইকি অ্যাপসের মধ্যে আপনারা যদি তাকিয়ে দেখেন গান, ভাজনা, নৃত্য, নাচানাচি, ফাড়াফাড়ি, একজন আরেকজনকে গালি দেওয়া, ইমো বয়েস খেলা, এরকম বিভিন্নভাবে বয়েস খেলছে। সে তার মাকে গালি দিচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের মাকে গালি দিচ্ছে, বোনকে গালি দিচ্ছে, এমন অশ্লীল ভাষায় একজন আরেকজনকে গালাগালি করছে। হঠাৎ করে আমি একটা বোটে, এই বোটগুলোকে হট বোট নাকি বলা হয়, হঠাৎ করে আমি ওই বোটে উপস্থিত হলাম। তো শুনলাম এক ভাই আরেক ভাইকে গালি দিচ্ছে। আমি বললাম, ভাই এটা কি করছেন আপনারা? আমরা খেলছি। নাউজুবিল্লাহ। গালি দেওয়া নাকি খেলা? কত বড় নির্বুধ জাতি, কত বড় কষ্টের হতে পারে, কত বড় দুঃখের হতে পারে। কারণ হচ্ছে, আহা, একজন মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে, একজন মা তার সন্তানের প্রতি কত মেহনত করেছে, একজন মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে। চিন্তা করেন তো একটু আমার ভাইয়েরা। একজন মা যিনি বিয়ের আগে অন্য বাচ্চার বাথরুমের ময়লা দেখলে নাকে হাত দিতেন, যিনি অন্য বাচ্চা যদি তার চোখের সামনে বাথরুম করতেন, প্রস্রাব করতেন, নাকে ধরে চলে যাইতেন। 2 দিন আগে তার ভাইয়ের ছেলে, বোনের ছেলে প্রস্রাব করলে, বাথরুম করলে, তাড়াতাড়ি আপু তাড়াতাড়ি তোমার ছেলেকে নাও, তোমার ছেলে বাথরুম করেছে, নাকে ধরে চলে যাইতেন, বমি করে দিতেন। মাত্র কিছু দিনের ব্যবধানে ওই মেয়েটি যখন মা হয়ে যায়, তার নিজের হাত দিয়ে পরিষ্কার করে। কখনো তোমাকে বাথরুম করার কারণে অন্যের কোলে দিয়ে দেয়নি। কখনো মা তোমাকে অন্যের কোলে দিয়ে দেয়নি যে তাড়াতাড়ি করে ধরো সে বাথরুম করেছে। নিজের হাতে পরিষ্কার করে লালন পালন করে আপনাকে 2.5 বছর দুধ পান করিয়ে হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছে। আপনার জবানে, মায়ের জবানে প্রথম বাক্যগুলো শিক্ষা দিয়েছে। আর আপনি কি করি? বয়েস খেলি।
ওই মা সত্যি এই দুর্ভাগ্য, সত্যি মা কপাল পোড়া, আপনার মতো সন্তানকে গর্বে নিয়ে, আপনার মতো সন্তানকে জন্ম দিয়ে যেই সন্তান বয়স দিয়ে খেলা করেন। আচ্ছা বলেন তো, বয়সে একটা গালি আপনাকে দেয়? বয়সে যতগুলো গালি দেওয়া হয়, প্রত্যেকটা গালি দেওয়া হয় আপনার মাকে, আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার দাদিকে, আপনার নানিকে। বুঝতে হবে আমাদের, আমরা এত বড় নির্বুধ কেমন করে হই? আমরা এত বড় নির্বুধ কেমন করে হই? আমার ভাই, দুঃখ করে কথাগুলো বলছি, বুঝানোর জন্য বলছি। আপনাকে যখন গালি দেওয়া হয়, এগুলো মার উপরে পড়ে। আপনাকে যদি শালা বলে গালি দেওয়া হয়, স্যাম্পল আমি উদাহরণ দিচ্ছি, তাহলে সে আপনার বোনকে বিয়ে করলো, তো গালিটাকে আপনাকে দিল না আপনার বোনকে দিল? চিন্তা করেন। এরকম অশ্লীল বাক্যে যতগুলো গালি দেওয়া হয়, সবগুলো আপনার মা বোন আত্মীয়দের উপরে পড়লো। আপনার তো কিছুই হলো না, আপনি কি করছেন? বয়েস খেলছেন। এটাকে নাকি গালি দেওয়া, নাকি বয়েস খেলা? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বাজে ফিতনাবাজ গুনাহের কাছ থেকে হেফাজত করে দ্বীনি মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। লাভ স্টার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সভাপতি, সহসভাপতি, অ্যাডমিন সাহেব এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন গ্রুপ থেকে উপস্থিত রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিন আজম, হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে আজিজ, আমার সমবয়সী ভাই ও বন্ধুগণ, আমার সমবয়সী ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা প্রত্যেকে আবার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যে দিনের পথে কিছু কথা বলার আর শ্রবণ করার শক্তি তৌফিক দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে দ্বীনি কাজে অংশগ্রহণ করতে পেরেছেন, এটা যে কত বড় নিয়ামত। আপনি যেই দিন মৃত্যুবরণ করবেন, সেই দিন আপনার বুঝে আসবে। যেই দিন আপনার কাছে আজরাইল আসবে, সেই দিন আপনার বুঝে আসবে। যেই দিন আপনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবেন, সেই দিন আপনার বুঝে আসবে। যেই দিন আপনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাসূল জানিয়েছেন, কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন আপনার বুঝে আসবে, যেই দিন বিচার কার্য শুরু হয়ে যাবে, ওই দিন আপনার বুঝে আসবে যে দ্বীনি কাজের তৌফিক যে কত বড় নিয়ামত। বুঝানোর জন্য বলছি আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুইটি কান দান করেছেন, দুটি চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, মাথা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সুন্দর চুল দিয়েছেন, সব নিয়ামত। কথা বলার শক্তি দিয়েছেন, নিয়ামত। হাত দিয়েছেন, নিয়ামত। পা দিয়েছেন, নিয়ামত। আপনি মাথা থেকে পাতা পর্যন্ত সুস্থ একজন মানুষ, এটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করা যাবে না। এটা নিয়ামত, দামি নিয়ামত। আল্লাহ আপনাকে ভালো একজন স্ত্রী দিয়েছে, এটাও একটা দামি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, ছেলে কিংবা মেয়ে, অথবা ছেলেও মেয়েও দিয়েছেন, এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, এটাও নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাড়ি গাড়ির মালিক বানিয়েছেন, এটাও নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রবাসী নিয়েছেন, এটাও নিয়ামত। বিদেশে ভালো একটা চাকরি পেয়েছেন, এটাও নিয়ামত। মা বাবার খেদমত করছেন, এটাও নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জমি জামা দিয়েছেন, জমিতে তরি তরকারি বেশি হয়েছে, এটাও একটা নিয়ামত। প্রিয় ভাই আমার, লাইকি জগতের ভাই এবং বোনেরা, মনের কান দিয়ে শুনুন, এই সমস্ত নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ একটি নিয়ামত হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহ ইবাদতের জন্য কবুল করা।
আমার আপনার প্রিয় নবী দুইজনের জন্য দোয়া করেছিলেন। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ইসলামের জন্য আপনি হজরতে ওমরকে কবুল করে নেন, নয়তো আবুল হিকামকে আপনি কবুল করে নেন, তাহলে ইসলামের দাওয়াতি কাজ করতে আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন হযরত ওমরকে। আরেকজন হয়েছে ইসলামের চিরতরের শত্রু, যাকে দেখলে, যার নাম শুনলে প্রত্যেকে থুতু নিক্ষেপ করে, আবু জাহেল। আবুল হিকাম মানে জ্ঞানের পিতা, আর হয়ে উঠল আবু জাহেল মানে মূর্খর পিতা। তাহলে আমার ভাই, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত ওই ব্যক্তি পেয়েছে যেই ব্যক্তিকে আল্লাহ নামাজের জন্য কবুল করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ আমলের জন্য কবুল করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ মাহফিলের জন্য কবুল করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ দ্বীনি কাজের জন্য কবুল করেছেন। নিঃসন্দেহে শ্রেষ্ঠ নিয়ামত সে পেয়েছে। যেই ব্যক্তির চোখ আছে, যেই ব্যক্তি অন্ধ আর যেই ব্যক্তির চোখ আছে, তার চাইতেও দামি নিয়ামত পেয়েছে। সে যদি নামাজি হয়ে থাকে, সে যদি আল্লাহর ইবাদত করেনওয়ালা হয়ে থাকে, তার যদি দুইটি চোখ না থাকে, এরপরও শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। তার যদি দুইটি হাত না থাকে, তারপরও শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। তার যদি দুইটি পা না থাকে, এরপরও সে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। তার যদি দুইটি চোখ অন্ধ হয়, তারপরও সে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। তার যদি টাকা পয়সা না থাকে, এরপরও শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। সে যদি গরিব হয়, এরপরও শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। তার যদি সন্তান না থাকে, এরপরও সে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। যাদের ছেলে সন্তান এবং সুস্থ আছে, তাদের চাইতে কোটি কোটি গুণ দামি ওই ব্যক্তি হয়ে গেছে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আজকে আসতে পেরেছি, মনের খুশিতেই বলি আলহামদুলিল্লাহ। কমেন্টে লিখবো আমার ভাইরা, এটা যেহেতু অনলাইনে আলোচনা হচ্ছে, এই জন্য কমেন্টে লিখে দিব, বসে থাকবো না। তাহলে বুঝবো যে আপনারা আলোচনা শুনতেছেন। তাহলে আমি বুঝাইতে চাইছি যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা। ও মিয়া, আপনার দুইটা হাত আছে, আপনি আল্লাহর ইবাদতের বাহিরে আপনার শ্রেষ্ঠ নিয়ামত আপনি পান নাই। কিন্তু আরেকজনের দুইটা হাত নাই, সে আল্লাহর নিয়ামত ইবাদতের মধ্যে প্রবেশ করেছে, সে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে, আল্লাহর কাছেও দামি হয়ে গেছে। আমার ভাই, এই জন্য ইবাদতের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমার ভাই, আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা, আমরা এই পৃথিবীতে কেন এসেছি? পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে জানিয়েছেন, আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কার আমল সুন্দর, কার ইবাদত সুন্দর। الذي خلق الموت والحياة ليبلوكم আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে হায়াত এবং জীবন দিয়ে বানাইছি, কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। পরীক্ষা শেষ হওয়ার পরে আমার নিকটেই তোমরা চলে আসবা। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে, পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। وَنَبْلُوكُمْ بِالشَّرِّ خَيْرِ وَالْفِتْنَةِ وَإِلَيْنَا تُرْجَعُونَ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমার, আমি তোমাদেরকে
ভালো দিয়া মন্দ দিয়া পরীক্ষা করব। পরীক্ষা করার পরে কিন্তু তোমরা আমার নিকটে চলে আসতে হবে, থাকতে পারবা না। আহসানু আমালা, আসার পরে আমি আল্লাহ দেখবো তোমাদের মধ্যে কার আমল সুন্দর, কার ইবাদত সুন্দর, কার চরিত্র সুন্দর। কে মদ খায় নাই, কে গাঞ্জা খায় নাই, কে বিড়ি খায় নাই, কে সিগারেট খায় নাই। আমার ভাই, মরণ এমন কঠিন, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। মরণ আসবেই। আপনি দামি খাটে শোন, জামিনে শোন, যেখানেই থাকেন, যেখানেই থাকেন, আপনার সময় হলে আজরাইল আসবেই আপনার কাছে। সেই দিন আল্লাহকে কি বলবেন? আজরাইল খুব কঠিন ভাবে আপনার মৃত্যুটা, আপনার জান কবজ করবে যদি গুনাহ থাকে। এই জন্য বলবো ভাই, আপনি যা কিছুই করেন না কেন, দিন শেষে ফিরে যেতে হবে, নিজেকে বদলাইতে হবে। যদি নিজেকে বদলানো ছাড়া যদি অন্ধকার কবরে যান, কি অবস্থা হবে? আমি সেই দিকে আলোচনা নিয়ে যাচ্ছি পরে। আমার ভাইয়েরা, নিয়ামতের বিষয় বুঝাইতে গিয়ে মূল আলোচনা এখনো ঢুকতে পারিনি। এই জন্য আসুন আমরা আমাদের দিক থেকে আমরা প্রত্যেকে নিজেকে বদলাই। এই লাইকি এফসে একজন আরেকজনকে গালি না দিয়ে, এই লাইকি এফসে একজন আরেকজনের সাথে দুরাচরণ না করে, এই লাইকি এফসে মানুষের সাথে সুন্দর আচরণ করি, মানুষকে দিনই দাওয়াত দেই। বাইরে আমার, তুমি নামাজ পড়লেও সময় যাবে, না পড়লেও সময় যাবে, তুমি রোজা রাখলেও সময় যাবে, এমনও সময় যাবে, গালাগালি করলেও সময় যাবে, গল্প করলেও সময় যাবে, জিনা করলেও সময় যাবে, না করলেও যাবে, সময় বসে থাকবে না। সুতরাং আসুন আমরা নিজেকে পরিবর্তন করি কোরআন দিয়ে, আসুন নিজেকে পরিবর্তন করি রসুলের হাদিস দিয়ে, আসুন নিজেকে পরিবর্তন করি রসুলের সুন্নাহ দিয়ে, যাতে আমরা জীবনের পথগুলো সুন্দরভাবে আল্লাহ ওয়ালা হয়ে, ঈমান ওয়ালা হয়ে, প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, যাতে আমাদের মৃত্যু সহজ হয়ে যায়। আমার ভাই, আসুন এবার আমাদেরকে মূল আলোচনায় চলে যাই। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে আমাদের মূল বিষয়। ঈমান আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ঈমানের বিষয়। ঈমান নিয়ে আলোচনা করব। ঈমান থাকলে কি হবে আর ঈমান না থাকলে কি হবে। ঈমান কাকে বলে? ঈমান বুঝতে হবে, ঈমান রাখতে হবে, ঈমান সম্পর্কে আমার আপনার ধারণা থাকতে হবে। ঈমান সাধারণ বিষয় নয়, ঈমান এক অতুলনীয় সম্পদ। যার কোটি কোটি টাকা আছে, যার নামে পুরো বিশ্বটা লেখা হয়ে গেছে, কিন্তু ঈমান নেই, আল্লাহর কাছে তার সাইরানার কোনো দাম নাই। এই পৃথিবীতে তার কিচ্ছু নেই, কিন্তু ঈমান আছে। এই ঈমানের বদৌলতে, এই ঈমান থাকার কারণে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে গেছে এবং সে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আমার ভাইয়েরা, যদি কেউ বেঈমান হয়ে মারা যায়, ঈমান না থাকে, সে কোনোদিন জান্নাতে যাবে না। হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। আর কেউ যদি ঈমান নিয়ে, সহিহ তিরমিজি শরীফের 1998 নম্বর হাদিসে রাসূল বলেছেন, কারো যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে আর এই অবস্থায় যদি সে মারা যায়, ঈমান নিয়ে যদি মরতে পারে, তার গুনাহ শাস্তি। আমরা যাই কিছু করি না কেন, আমাদের ঈমানটাকে ঠিক করা লাগবে। ঈমান যাতে নষ্ট না হয়ে যায়, সেই পথ নিয়ে আমাদেরকে চলতে হবে। কারণ আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, সেই জন্য আমরাও মুসলমান হলে চলবে না, বরং ঈমান ঠিক রেখে মুসলমান হতে হবে, যাতে কিয়ামতের ময়দানে আপনি কোনো না কোনো একদিন জান্নাতে যেতে পারেন। আর যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন, ওয়াল্লাহি খোদার কসম করে বলছি, ওই বেঈমান
কোনদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলে চিরকাল সে জাহান্নামে থাকবে। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় ঈমানকে ঠিক করা লাগবে। জিনিস প্রথমত ঈমান যাকে বলা হয়, কোন ব্যক্তি যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি কালিমায়ে তয়্যিবা পড়ে, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই পড়ি নিজ নিজ জায়গা থেকে। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কোন ব্যক্তি যদি কালিমা পড়ে, আল্লাহ রসুল বলে মুসলমান ওই ব্যক্তি হয়ে যাবে, তবে কালিমার তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো কালিমাকে অন্তর দ্বারা বিশ্বাস করা লাগবে, কালিমার অর্থকে অন্তর থেকে বিশ্বাস করা লাগবে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, বন্ধু নাই, আল্লাহ একক, এবং আমার আপনার প্রিয় নবী আল্লাহর প্রেরিত রসুল। এক সেও কাফের। ভালো করে বুঝেন, কোন ব্যক্তি যদি কালিমায়ে তয়্যিবা অথবা কালিমাকে যদি কেউ অন্তরে বিশ্বাস করে এবং জবানে পাঠ করে, সে হলো মুসলমান। কোন ব্যক্তি যদি জবানে পাঠ করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, সে যত কালিমা পড়ুক সে মুসলমান নয়, সে কাফের, বেঈমান। আর কোন ব্যক্তি যদি কালিমা অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে পাঠ করে না, সেও কাফের, বেঈমান। সুতরাং মুসলিম সেই ব্যক্তি যেই ব্যক্তি কালিমাকে বিশ্বাস করে এবং জবানে পাঠ করে, তাকে মুসলমান বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরার বিলিসান। আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি কালিমাকে জবানে পাঠ করে এবং অন্তরে বিশ্বাস করে, সে হলো মুসলমান। কিন্তু আরেকটা আছে মুসলমানের জন্য, যেটা আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকে মুসলমান, পড়ি আলহামদুলিল্লাহ। এই খুঁটিহীন নীল আকাশ ভবন মাঝে তুমি শুকর তোমার, আমার জি মুসলিম করেছ, ও গো আল্লাহ শুকর তোমার, আমার জি মুসলিম করেছ। সবাই আলহামদুলিল্লাহ পড়ি, যারা আমরা মুসলমান আলহামদুলিল্লাহ পড়ি। বিনা দরখাস্তে আল্লাহ কত মোহাব্বত করে আমাদেরকে, আল্লাহু আকবার, মোহাব্বত করে আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে মুসলিম হিসাবে। খুঁটিহীন নীল আকাশ ভবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, এই সবুজ শ্যামল পৃথিবী শুকর তোমার, আমার জি মুসলিম করেছ, ও গো আল্লাহ শুকর তোমার, আমার জি মুসলিম করেছ। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মুসলিম বানিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন আমাদের যেইটা ত্রুটি, এই মূল জায়গায় আসেন। ওয়াল আমালু বিল আরকান, অর্থাৎ আমল বিল আরকান, আমরা আমলে পরিণত করছি না। ভাইরা আমার, আমাদেরকে আমলে পরিণত করা লাগবে, আমলে পরিণত করা লাগবে। আমলে যদি পরিণত না করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে না। আমরা ইহুদিদের নাসরাদের
ফান্দে পড়ে আমাদের ইমান চলে গিয়ে আমরা বেঈমান হয়ে যেতে পারি। অনেক মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, অনেক মানুষ শাহবাগী নাস্তিক হচ্ছে, অনেক মানুষ মুদ্রাত হচ্ছে, অনেক মানুষ মুনাফিক হচ্ছে। দিনের দিন ইসলাম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, শুধু আমল বিল আরকানের সাথে সংযুক্ত না থাকার কারণে। এখন কালিমার কাজ হলো তিনটা: 1 নাম্বার বিশ্বাস করা, 2 নাম্বার পাঠ করা, 3 নাম্বার আমলে পরিণত করা। আমাদেরকে আমলে পরিণত করতে হবে। এখন হুজুর আমলে পরিণতটা কি? ভাই আমার, আমল হচ্ছে নামাজ পড়া, রোজা করা, জাকাত দেওয়া, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মা বাবার সাথে উত্তম ব্যবহার করা এবং গুনার কাজ ছেড়ে দেওয়া। এক কথায় আল্লাহর হুকুম আদেশগুলো মেনে চলা, রসুলের হাদিস সুন্নাহ মেনে চলা। রসুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে বেঁচে থাকার নাম হলো আমল। আর ওই আমলের জন্য নিজেকে সুন্দর করে গড়ে তোলা। ওই আমল করার জন্যই আমরা প্রতিনিয়ত তাফসীর করে থাকি। ওই আমলে মানুষদেরকে, যুবকদেরকে আনার জন্য, কিভাবে যুবক নামাজি হয়ে যাবে, কিভাবে যুবক নিজের জীবনকে ইসলামের সাথে সংযুক্ত করবে, এ বিষয় নিয়েই আমাদেরকে দ্বীনের পথে আসা, মানুষকে আহ্বান করা, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, মাহফিলের ব্যবস্থা করা, কোরআনের আলোচনার ব্যবস্থা করা, হাদিসের আলোচনার ব্যবস্থা করা, যেখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা হবে। আমার ভাইরা, আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি প্রথমে আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, তোমরা প্রথমে আল্লাহর উপর ঈমান আনবে, আসমানের ফেরেশতাগণের উপর ঈমান আনবে, আসমানের সকল কিতাব সমূহের উপর ঈমান আনবে, রাসূলগণের উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনবে, বিশ্বাস রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে তাই রেখেছিলেন। আমার ভাইরা, সহিহ মুসলিম শরীফের 1,5,7,8,102 নম্বর হাদিসে রাহমাতাল লিল আলামিন বলেছেন। তিরমিজি শরীফের 2,610 নম্বর হাদিসে, নাসাই শরীফের 4,990 নম্বর হাদিসে রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা তাকদীরের উপর বিশ্বাস করবা। কখনো বিপদ আসলে আল্লাহর উপর নারাজ হয়ে যাবেন না। মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন, মেয়েকে পাইলেন না বলে হাত কাটবেন না, এই হাত আল্লাহর দেওয়া। গলায় রশি লাগাবেন না, এটা আল্লাহ নিষিদ্ধ করেছেন। এই চোখ আল্লাহর দেওয়া, এই শরীর আল্লাহর দেওয়া। সুতরাং আপনি একটা মেয়েকে না পেয়ে একেবারে বলেন, আল্লাহ তুমি কি তারে আমার ভাগ্যে লিখতে পারলা না? নাউজুবিল্লাহ পড়েন। মানে আল্লাহরে প্রশ্ন করছি, কত বড় বেয়াদব, কত বড় দুর্চরিত্র, কত বড় খারাপ আর কত বড় জঘন্য। চিন্তা করেন, আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি তারা আমার জন্য লিখতে পারলা না? আল্লাহ পারে না এমন কাজ আছে বলেন? এরকম একটা গান বাহির হয়েছে, মুসলমানের সন্তান শোনো, এই গান যে বা যারা গাইবে নিঃসন্দেহে সে তার ঈমান চলে যাবে। আল্লাহকে প্রশ্ন, আল্লাহ তুমি পারলা না তারা আমার ভাগ্যে রাখতা, তারা ফাইলাম না যখন আমি আর বিয়ে করতাম না, তারা ফাইলাম না যখন আমি মরে যাব, তারা ফাইলাম না যখন আমার হাত কাটবো, তারা পাইলাম না যখন আমি মদ খাবো, তারা ফাইলাম না যখন আমি গাঁজা খাবো। কেন ভাই? সে তোমার ভাগ্যে ছিল না। এগুলো করা যাবে না। এগুলো থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এই আবেগ শয়তান থেকে আসে। শয়তান চায় আপনি জাহান্নামী হয়ে যান। এই জন্য আমাদেরকে দ্বীনি আমল করতে হবে, আমাদেরকে সঠিক বিষয়গুলো জানতে হবে, ঈমানের পথে চলতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢোকাতে হবে। আমার ভাইয়েরা, ঈমান, ঈমান কাকে বলে? হযরতে বেলালের নিকটে যদি আমরা চলে যাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী দেশের ছিলেন, তার জিহ্বা ছিল বড়,
কালো রং ছিল, কোনো সুন্দর নয়, কথা বলার মধ্যে ছিল জড়তা, সুন্দর করে কথাও বলতে পারতো না। ওই বেলাল নিজস্ব কোনো জমিদার ছিল না, তালুকদার ছিল না। আমার ভাইরা রে, বেলাল একজন গোলাম ছিল, গোলাম। ওই বেলাল যখন আমার আপনার প্রিয় নবীর নিকটে ও ঈমান নিয়ে আসলেন, কালিমা বিশ্বাস করলেন, আল্লাহকে ভালোবাসলেন, রসুলকে ভালোবাসলেন বেলাল। আমার ভাইরা, বেলালকে বলা হলো, বেলাল তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও রে বেলাল, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও। হ্যাঁ বেলাল, মুহাম্মাদের কালিমা যদি তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি করে দেব, আজাদ করে দেব। বেলাল বলে, না, আমি কিছুতেই মুহাম্মাদের কালিমা ছাড়ব না। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বকাটে ছেলেদের কাছে দেওয়া হতো। বকাটে ছেলেরা তার গলায় রশি বাইদা কাটা যুক্ত রাস্তা দিয়ে হেসরাইতেন। মক্কার উত্তপ্ত গরম বালুর মধ্যে পিঠ করে শোয়া দিতেন। ওই বালুর গরমের কারণে তার শরীরে ঠোসা পড়ে যাইত, শরীরের মধ্যে ঠোসা পড়ে যাইত, বুকের মধ্যখানে বিশাল বড় একটা পাথর চাপায় দিত, আর সূর্যের দিকে মুখ খানা করে দিত। সূর্যের আলো সরাসরি মুখের মধ্যে পড়তো। ডাক দিয়ে বলতো, বেলাল তুমি বলো মুহাম্মাদের কালিমা মানি না, আল্লাহকে ছেড়ে দাও। বেলাল বলে, না না, আমি কিছুতেই আল্লাহকে ছাড়বো না। বেলালকে বলে, বেলাল তুমি যদি কালিমা না ছাড়ো রে বেলাল, তোমাকে কষ্ট দিতেই থাকবো। বেলালকে কষ্ট দিতেই থাকে। বিশাল বড় পাথর বুকের মধ্যে দেওয়া হয়েছে। বেলালের আত্মাটা বার হয়ে যায়, আহাদ আহাদ শব্দ বলা বন্ধ হয় না। বেলালকে যখন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়, আর যত জোরে জোরে বেলালকে আঘাত করা হয়, বেলালকে পিটাইতে পিটাইতে লাল করে দিত গো, লাল করে দিত। বেলালের শরীরটা রক্তে লাল হয়ে যাইত। এরপরে বেলাল একবারের জন্য আহাদ বলা বন্ধ করে নাই। বেলাল প্রত্যেকটা সময় আহাদ আহাদ বলে কান্না করত। রাস্তা দিয়ে আবু বকর যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন, ভাই থামো থামো, তারে আর মারিও না। ডাক দিয়ে বলে, বেলাল বেলাল আমি আবু বকর তোমাকে একটা কথা বলি রে বেলাল, তারা যখন তোমার উপর অত্যাচার করে রে, তখন তুমি আর জোরে জোরে চিৎকার করে আহাদ বলিও না, আস্তে বলিও। কারণ তুমি যত জোরে জোরে আহাদ আহাদ বলো, এর তাইতে তত জোরে জোরে নাফরমান গুলো তোমার উপরে আঘাত করে। বেলাল বেলালের জিহ্বা দিয়ে ইশারা দেয়, আবু বকর ঠিক আছে, আমাকে যখন তারা মারবে আমি আর জোরে জোরে আহাদ বলবো না, আহাদ বলবো না, আস্তে বলবো। কিন্তু আবার এরকম, আবার যখন তাকে মারা আবার জোরে জোরে আহাদ বলে, এরকম 2 দিন 3 দিন আবার আবু বকর আসে। আমার ভাইয়েরা, লাইভটা শেয়ার করে দেই আর কলগুলো পূর্ণ করে দেই। 4টা কল যারা বাংলাদেশের আছে, কলগুলো পূর্ণ করে রাখেন, সৌন্দর্য দেখা যায়। পরিবেশ সুন্দর হলে কথা বলতে সুন্দর হয়। এই জন্য লাইভটা আমরা নতুন করে শেয়ার করে দিব। আমার মুসলমান ভাইদের নিকটে আলোচনাগুলো পৌঁছাই দেওয়ার চেষ্টা করি। আমার ভাইয়েরা, বেলালের নিকট তৃতীয় দিন আবু বকর উপস্থিত। বেলাল তোমাকে পিটাইতেছে, আমার মনে কষ্ট লাগে, আমার চোখে জল আসে। বেলাল রে, তুমি আমাকে কথা দিলা, তুমি জোরে জোরে আহাদ বলবা না, আস্তে আস্তে বলবা। কারণ তুমি যত জোরে জোরে আহাদ বলো রে, তত জোরে জোরে নাফরমান গুলো তোমাকে কষ্ট দেয়। বেলাল তুমি কেন কেন এত জোরে জোরে আহাদ বলো? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আমি তো এমনি এমনি আর জোরে জোরে আহাদ বলি না ভাই। এ ভাই, আমি তো রক্তে মাংসের মানুষ। আমাকে যখন মক্কার কাফের গুলো আঘাত করে রে,
আমি আর ধৈর্য ধরতে পারি না। আর যখন নাকি আমি আহাদ আহাদ বলি রে, আহাদ নামের স্বাদ পাইয়া, আহাদ নামের মজা পাইয়া, আহাদ নামের মজা পাইয়া, এই যে কাফের মুশরিক গুলো আমার উপরে অত্যাচার করে, এই অত্যাচারের কষ্টটা ভুলে যাই আর আহাদ নামের মজা পাইয়া যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহাদ নামের মজা পাইয়া মায়ের আঘাতগুলো, বেতের আঘাতগুলো ভুলে যাই। আমি আহাদ নামের মজা যখন পেয়ে যাই, তারা যখন আমাকে মারে আর আমি ব্যথা পাই না, আহাদ নামের মজা যখন পাইয়া যাই, তাদের মায়ের আর আমার কষ্ট লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, নামেতে তোমার মধু আসে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আজকে যুবকরা গান নিয়ে পাগল, আর বুজুর্গ দিন উলামা ইকরাম, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর নামের স্বাদ পাইতেন। বেলাল ডাকতে বলে, ভাই আমার, আমাকে যত আঘাত করে না কেন, যত জোরে জোরে আঘাত করে, আর আমি তত জোরে জোরে আঘাত বলার কারণে আমার সমস্ত কষ্ট গুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এই জন্য ইমান সারা নাই, ইমান সারা নাই, ইমান সারা যাবে না, ইমান সারা যাবে না। ইমানকে ধরে রাখতে হবে। ইমান যার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। আমার ভাইরা রে, বন্ধু আমার, আপনার প্রিয় নবীর দাওয়াত পেয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের এই মুসলমান হওয়ার পূর্বে ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা আমার আপনার প্রিয় নবীর দাওয়াত পেয়ে মুসলমান হলেন, ঈমান আনলেন। আমার আপনার প্রিয় নবী নাম পরিবর্তন করে দিয়ে দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ প্রতিদিন আমার আপনার প্রিয় নবীর দ্বীনি দাওয়াত শুনে, দ্বীনি আলোচনা শুনে রাতের বেলা বাড়িতে আসে। রাতের বেলা যখন তিনি বাড়িতে আসেন, আমার ভাইরা রে, তার চাচা হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করলেন, বাতিজা আমার, তুমি রাতের বেলা প্রতিদিন কোথায় থেকে আসো? আমার বাতিজা, প্রতিদিন রাতের বেলা তুমি কোথায় থেকে আসো রে? ডাক দিয়ে বলে, চাচা, আমি প্রতিদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে কিছু কথা শুনে আসি, আলোচনা শুনে আসি। যেই নাকি মুহাম্মাদের নাম শুনলেন চাচা, তারে আর বাগুনে চলে গিয়ে বাসা থেকে দাঁড়ায় বলে, রে আমার বাতিজা, কেমনে পারলা আমার শত্রু মুহাম্মাদের সাথে তুমি হাত মিলাইতা? নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে,